মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা উলফত मदीने में यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलूं सुभान। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। আমাদের সবকিছু তো রাসূল, তাই তো নাকি? এইটা যে করতে পেরেছে সে দুনিয়া আখিরাতের কামিয়াবি পেয়েছে, আর এটা যে করতে পারেনি সে দুনিয়াতেও শেষ আখিরাতেও শেষ। अर्श आज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना एक करीम है, आका करीम है। क्यों ना एक करीम है, आका करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला भाभी का বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায়
সবাই বলো সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনা বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে নবীজির বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও হৃদয়াময় রে পাই জানো নবীর সভা নবী মুস্তাফা রে নবী মুস্তাফা রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে দাদা পীরের যত মুরিদ হিদায়াত চাই রে দয়া করো খোদার হাবিব যেন নাজাত পায় রে যেন নাজাত পায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার আব্বা জানেরা আর কথা নয় নামাজের ব্যাপার আছে একটু সালাম দেবো দাঁড়িয়ে নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরাগ
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে বসেন, একটু দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমার উপরে কেউ কষ্ট পেলেন, যদিও কষ্ট পান আমার থেকে দূরে থাকবেন। দাদা হুজুর ছেড়ে দেবেন কেন? রাজ্য সরকার দেখছে ফুরফুরার মুরিদদের ঘরে আমরা আর কন্ট্রোল করতে পারছি না, তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে। মুরিদদের ঘরে অন্য কোন জায়গায় একটা সেটআপ করা, সেটিং করার প্ল্যান করছে। মাইকটা বন্ধ করুন, কথা বুঝে আসছে? দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না। মনে রাখবেন, জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর পীর কেবলা। কথা বুঝতে পারছে? ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি শুধু ন্যায় কাজ করে, ভালো কাজ করে, অন্যায়ের বিরোধী না করে, জানতে হবে সে ইসলামের মধ্যে নাই। লক্ষ লক্ষ লোক জড়ো করে যদি অকাবলে কিছু বলতে না পারি, সেই লোক জড়ো করে কোনো লাভ। মনে রাখবেন, আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হও, যারটা তার কাছে থাক, কাদা ছুড়াছুড়ির দরকার নেই। কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদদের নিয়ে কেউ খেলা করবে বা সিলসিলা থেকে সরিয়ে দিবার প্ল্যান করবে, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না। সবাইকে পাঁচটা আঙুল এক জায়গায় এইভাবে আছে, ভাঙা যাবে না? যাবে না? বলুন, পাঁচটাই ভেঙে দিয়ে যাবে। এটাকে ভাঙা। তাই আজকে যে যার সিলসিলা, যে যার মুরিদ নিয়ে থাকো, কিন্তু আমাদেরকে এক মুঠো হওয়া দরকার আছে না? না। কি জন্য? অকাব বাঁচাবার জন্য। কি জন্য? অকাব। কিন্তু তার মানে এটা নয় তুমি এই সুযোগে দাদা হুজুরের মুরিদগুলোকে নিয়ে নেবে, এটা কি উচিত হবে? এই সুযোগে দাদা হুজুরের মুরিদদের ঘরে দাদা হুজুর থেকে সরাবে, এটা কি উচিত হবে? তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো। তা শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে, থাকবে, কেন শাসকই তো অকাবকে মিটাচ্ছে। তাহলে আমরা এক হচ্ছি অকাবকে বাঁচাবার জন্য, তুমি অকাবের দুশমনের জন্য দাদা হুজুরের মুরিদকে মিটাতে চাইছো। তাহলে তুমি কি অকাবের পক্ষে না বিরুদ্ধে? তাহলে তোমার সঙ্গে তো এক হওয়ার প্রয়োজন। তাতে শক্ত হয়ে একটাই থাকবো। কথা বুঝছেন না? বোঝেন না? ইনশাআল্লাহ এটি যথেষ্ট। বলুন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আবার মেসেজ দিয়ে যাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন, এক হন। যার হুজুর, যার পীর, যার আমির, যার শায়েখ, ইসলাম সবার মাসলা সিলসিলা যার যার। কথা বুঝে আসছে? অতএব যে যেটাই আছো থাকো, একে অপরের নিয়ে কাদা ছোড়াছুড়ি করে টানাটানি করতে যেও না, তাহলে কিন্তু সবাইকেই মরতে হবে। কেন? কবর যদি সবার চলে যায় তো বিপদে সবাই পড়ে যাবে। এইটুকু কথা বললাম। নামাজ হবে, নামাজের পর এখনো জলসা হবে। আমি সংক্ষেপ করছি, ছোট করে একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করেন। আল্লাহ আপনি রহমত করে আমাদেরকে কবুল করেন। আমাদের মা বা ভাই বোন, স্ত্রী, বাচ্চা যারা চলে গেছে, আত্মীয়স্বজন জান্নাতি করেন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। যতদিন বাঁচবো আপনারও আপনার হাবিবের পক্ষে রাখবেন, দ্বীনের খাদেম বানাবেন, দ্বীনের পাহারাদার, দ্বীনের গোলাম বানাবেন।
আল্লাহ আমার কোনো হাইসিয়াত নেই, যা কিছু সবই আপনার, আপনার ভরসায় ঘুরে বেড়াই। ইজ্জতের মালিক আপনি, জান মাল ইমান ইজ্জত দিয়েছেন, আপনি হেফাজত করবেন। আল্লাহ আপনি নারাজ হয়ে যাবেন না, আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দেবেন এবং ন্যায় সত্যের উপরে গরিবের পক্ষে রাখবেন, অসহায়ের পক্ষে রাখবেন, জালিমদের বিরুদ্ধে রাখবেন। আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির দাতাদেরকে কবুল করুন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, নেককার করুন। আমার বাচ্চাকে আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল, দ্বীনের খাদেম বানাবেন। আয় আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে, আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে, আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে। এই উম্মতকে আপনি বাঁচান আল্লাহ, এদেরকে লোভ লালসা থেকে সরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে নবী বংশের আওলাদ নওশাদের সঙ্গে এদের দাঁড়াবার তৌফিক দেন। আর ধর্মের বিষয়ে আমার পাশে এদেরকে দাঁড় করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে নিয়ে দ্বীনের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা শেষ কথা, আগামী দিন ওয়াকাফের জন্য কলকাতায় যেতে হবে, যাবেন তো? কি বলছেন? হাত তুলে বলুন, যাবেন তো? যেতে হবে, ঐক্য হতে হবে, আন্দোলন বাড়াতে হবে। যত মাথা বাড়বে জালিমরা তত ভয় করবে। সালাম জান আমাকে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।